শিক্ষক সমাজের আন্দোলনের সচিত্র সারা দেশের মধ্যে তুলে ধরার জন্য প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদের। আপনারা দেখেছেন আজ 4 দিন ব্যাপী শিক্ষক সমাজ শিক্ষকদের ন্যায্য দাবি পালনের জন্য রাজপথে আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলন মেনে না নিয়ে আমাদের শিক্ষক ভাইদের লাঞ্ছিত করেছে, মেডিকেলে ভর্তি করানোর ব্যবস্থা করেছে। আজকে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বাংলাদেশ কারিগরি শিক্ষা সমিতির সভাপতি মতিউর রহমান স্যার স্ট্রোক করে মেডিকেলে ভর্তি আছে। আমি বলতে চাই মিডিয়ার মাধ্যমে এই শিক্ষা সংশ্লিষ্ট যারা আমাদের কর্তারা আছেন, আর কতজন শিক্ষককে মেডিকেলে দেখতে চান না, আরো শিক্ষকদের মৃত্যু দেখতে চান? এটা তো আমরা শিক্ষক হিসাবে এটা মেনে নিতে পারি না। যাই হোক, আমাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের বোনাস, এই 3 দফা দাবি যদি মেনে না নেয় আমরা রাজপথ ছাড়বো না। এর 1 বিন্দুও ছাড় নয়, এটার 1%ও ছাড় নয়। আর যদি এই 3 দফা দাবি মেনে নিয়ে আমাদের রাজপথ থেকে ফিরে সুযোগ করে যদি না দেয়, সারা দেশের শিক্ষক সমাজের প্রতি আহ্বান। অলরেডি সকল শিক্ষক সমাজ জেনে গেছে, তারা ঢাকায় আসার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। লক্ষ লক্ষ শিক্ষক সমাবেশ এখানে সমাধান করবে এবং এই 3 দফা দাবি আমাদের 1 দফা দাবিতে পরিণত হবে, সেটা জাতীয়করণের দাবি। তাই বলছি কি, শিক্ষক সমাজকে এইভাবে লাঞ্ছিত না করে, শিক্ষক সমাজের অবহেলা না করে, শিক্ষক সমাজকে আর এই রাস্তায় পড়ে না থাকতে দিয়ে আপনারা শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন।